সরি টু সে আপনারা কোনোদিন বাবা মা হতে পারবেন না, রিপোর্টসগুলো তাই বলছে। আমি তোকে ভালোবেসে বিয়ে করেছি, তার মানে এই না যে আমি সারা জীবন বাবা ডাক শুনতে পারবো না। তোর মধ্যে একটা অলৌকিকে বিয়ে করে আমার লাইফটাই নষ্ট হয়ে গেল। তোর সাথে আর আমি সংসার করবো না, তোর সাথে সংসার করাটা আমার ভুল হবে। আশ্চর্য, তুমি আমাকে এভাবে বলছো কেন? তোকে এইভাবে বলবো না তো কিভাবে বলবো? হ্যাঁ, আর মজা করে আদর করে বলবো তোকে? আপনি ওনার সাথে চিৎকার চেঁচামেচি করছেন কেন? দেখুন, আপনি ওনার সাথে এই ধরনের ব্যবহার করতে পারেন না। আপনি এভাবে কথা বলছেন কেন? আপনি বুঝতে পারছেন যে ওকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেল? ওকে বিয়ে করার কারণে আমি কোনোদিন বাবার ডাক শুনতে পারবো না, আমার বংশবৃদ্ধি হবে না। ওকে আমি কি করবো? হ্যাঁ, ওকে আমি ডিভোর্স দিয়ে দিই। মানে কি? আপনারা বাবা মা হতে পারবেন না বলে আপনি ওনাকে ডিভোর্স দিবেন? কেন? আপনি সব কি বলছেন? আমার বাচ্চা হবে না, আমি কোনোদিন বাবা ডাক শুনতে পারবো না, আমার বংশবৃদ্ধি হবে না, আমার ওরস কেউ থাকবে না, আর ওকে দিয়ে আমি কি করবো? হ্যাঁ, ওকে ওকে আমি আজকে ডিভোর্স দেব। সরি টু সে আপনারা এই যে বাবা মা হতে পারছেন না, আপনাদের সন্তান হবে না, এর একমাত্র কারণ হচ্ছে আপনি। মানে আপনার কারণে আপনার স্ত্রী মা হতে পারবে না, বুঝতে পেরেছেন? এখন আপনার স্ত্রীকে আপনাকে ডিভোর্স দিয়ে দিবে? হেই, আপনি কেমন ডাক্তার? হ্যাঁ, কি উল্টাপাল্টা কথা বলতেছেন? পড়াশোনা ঠিকভাবে করছেন? পুরুষ মানুষের কোনো সমস্যা থাকে? পুরুষ মানুষের কখনো সমস্যা থাকে না, যত সমস্যা থাকে সব মেয়েদের। আপনি কি পাগল? এটা একটা আধুনিক যুগ, আপনাকে দেখে তো শিক্ষিত মনে হচ্ছে। একটা শিক্ষিত মানুষ কি এখন ওই মানধাত্তার আমলে রয়ে গেছে? বাচ্চা না হওয়াটা কি মেয়েদের দোষ? হ্যাঁ, মানছি কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের দোষ থাকে, কিন্তু এখন বর্তমান সময়ে পরীক্ষা নিরীক্ষা করে বের করা যায় যে বাচ্চা না হওয়ার পিছনে ছেলেদেরও দোষ থাকতে পারে। আর আপনি পুরো ব্যাপারটা না জেনে ওনার সাথে বাজে বিহেভ করছেন কেন? ওয়াই? মানে আপনি সব কি বলছেন? আমার কি এমন হয়েছে? স্যার, আপনি তো অনেক কিছুই বলছেন, কিন্তু এগুলো আসলে কেন হয়? শুনুন, নানান কারণে পুরুষ বাচ্চা হবার ক্ষমতা হারায়। এটাকে বলা হয় পুরুষের বন্ধ্যত্ব। আমরা যেমন মেয়েদের বন্ধ্যত্ব দেখি, বন্ধা মেয়ে দেখি, তেমনি বন্ধা পুরুষও থাকে। আপনার সেটাই হয়েছে। তাহলে স্যার আমি কি কোনোদিন বাবা হতে পারবো না? বাবা ডাক শুনতে পারবো না? এই রোগের কি কোনো চিকিৎসা নেই স্যার? ইয়েস, ইটস পসিবল। এই রোগটাকে বলা হয় স্পারমেটোজেনেসিস। মানে আপনার শুক্রাণু হয়তো আছে, বাট সেটা উর্বর নয়। শুক্রাণুর ভিতর শুক্রকীট থাকে, সেই শুক্রকীটগুলো যদি প্রপারলি উর্বর না থাকে এবং সেটা যদি কোনো কারণে আমাদের মেয়েদের ওভারি পর্যন্ত পৌঁছতে না পারে এবং নিষিক্ত হতে না পারে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা হয় না, এবং সেটার কারণ আপনি। স্যার, আসলে আমি পুরো ব্যাপারটাই জানতে চাই, আমাকে একটু খুলে বলুন প্লিজ। আমাদের জানে অনেক ভুল আছে, আমরা কিছু হলেই মেয়েদের দোষ দিয়ে দিই। দেখুন, এই ক্ষেত্রে মেয়েদের যেমন দোষ থাকতে পারে বা মেয়েদের শারীরিক কারণ থাকতে পারে, তেমনি কিন্তু পুরুষেরও শারীরিক কারণ থাকে। এই যে যেমন ধরুন, আমরা বিভিন্ন রোগের কারণে ঔষধ খাই, এই ঔষধের সাইড এফেক্ট হিসেবে হতে পারে। যেমন ধরুন, অ্যান্টি হ্যাপাটিক মানে হ্যাপাটাইটিসের জন্য যে ওষুধগুলো খাই, বা সালফাসালাসাইড আমরা হার্টের জন্য যে ওষুধগুলো খাই, বা আমাদের কখনো কেউ যদি পক্ষাঘাতগ্রস্ত হয়, আমরা যদি ক্যান্সারের কারণে কেমোথেরাপি নেই, আমরা যদি দীর্ঘদিন কোনো ব্যথানাশক ঔষধ খাই, তাহলে কিন্তু আপনার শুক্রাণুর উর্বরতা কমে যেতে পারে এবং সেটা স্পারমেটোজেনেসিসের দিকে ধাবিত হতে পারে। আরও অনেক কারণ হতে পারে। যেমন ধরুন, আমরা যারা গ্রামের কৃষকরা আছি, তারা যারা কীটনাশক ব্যবহার করি, সেই কীটনাশকের সাইড ইফেক্টের কারণে এটা হতে পারে। তাছাড়া ধরুন, যারা মরুভূমিতে কাজ করে বা দেশের বাইরে প্রচণ্ড গরমে কাজ করে, ওই গরমের কারণে শুক্রাণুর উর্বরতা কমে যেতে পারে। আর তাছাড়া যদি ধরুন আমরা প্রচুর ফল খাই, যেই সব ফলের মধ্যে কার্বাইড আছে, বা আমাদের পারিপার্শ্বিক কারণে হতে পারে, এইসব কারণে কিন্তু একটা পুরুষের শুক্রাণু কমে যেতে পারে, শুক্রাণুর উর্বরতা কমে যেতে পারে। আর আপনি না জেনে না শুনে আপনি আপনার স্ত্রীকে বকাবকি করছেন। স্যার, যত টাকা লাগুক আমি চিকিৎসা করাবো স্যার, আমি সুস্থ হতে চাই স্যার। দেখুন, এই চিকিৎসাটা দীর্ঘ সময় সাপেক্ষ এবং অনেক সময় এই চিকিৎসার কারণে আপনি সঠিক ফলাফল নাও পেতে পারেন। আমাদের দেশে অতটা আধুনিক চিকিৎসা নেই যে চিকিৎসাটা হবে, এই জন্য আপনার দেশের বাইরে যেতে হতে পারে। আপনার হরমোনাল ইমব্যালেন্স হলে সেখানে হরমোন থেরাপি দিতে হতে পারে, সেটা একটা দীর্ঘ সময়ের ব্যাপার। এছাড়া যদি আপনি মনে করেন আপনি আইইউ অথবা আইভিএফ করাবেন, সেটা করাতে হলেও দেশের বাইরে যেতে হবে। এই পুরো ব্যাপারগুলো মেডিকেল টার্মস, আপনারা বুঝবেন না, কারণ আমাদেরও এই ব্যাপার নিয়ে অ্যানালাইসিস করতে হচ্ছে। তবে সেটাও খুব রেয়ারলি মানুষ এই সুযোগটা পায়। চিকিৎসার পরে হয়তো 10 থেকে 15% মানুষ বাচ্চাটা জন্মদানে সক্ষম হতে পারে,
কিন্তু বাকি পুরো 90%ই আমরা কখনো বলতে পারবো না যে আদৌ পরবর্তীতে উর্বরতা বাড়বে কিনা। আচ্ছা, তুমি তো এখন সবই জানলে, সব দোষই তো আমার। তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? দেখো সূর্য, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, অনেক ভালোবেসে বাবা মা ছেড়ে আমি তোমার সংসারে এসেছি। হুটহাট করে কোনো ছোটোখাটো কারণে ছেড়ে যাবার মতো মেয়ে আমি নই। ছেড়ে যদি যাওয়ার হতো তাহলে তো কবেই চলে যেতাম। আসলে সত্যি বলতে কি, মা হওয়ার স্বপ্ন তো আমারও আছে। আমি কেন, পৃথিবীর প্রত্যেকটা মেয়েই চায় যে তার সন্তানের মুখ থেকে মা ডাক শুনতে। একটা মেয়ের সমস্ত আশা ভরসা সব কিছুই তার সন্তানকে নিয়ে। আমারও সেই স্বপ্নটা আছে, কিন্তু বিশ্বাস করো সূর্য, আমি কখনোই চাই না যে এই সন্তানের জন্য তোমাকে হারাতে। আরে সন্তান না হলে কি হয়েছে, আমরা অন্য একটা বাচ্চা দত্তক নিয়ে নিব, সমস্যা কোথায়? কিন্তু আমাদের এই সুন্দর সংসারটা আমি কখনোই নষ্ট হতে দিব না। আমার সন্তানের প্রয়োজন নেই, আমার শুধু তুমি হলেই হবে। দেখলেন আপনার স্ত্রীর মহানুভবতা? যেখানে আপনি যখন জানলেন যে বাবা মা হতে পারবেন না এবং আপনার স্ত্রীকে আপনি ডিভোর্স দিতে চাইলেন, কিন্তু যখন দোষটা আপনার বেরোলো, উনি চাইলেই কিন্তু আপনাকে ছেড়ে চলে যেতে পারত এবং আরেকজনকে বিয়ে করে মা হওয়ার স্বপ্ন দেখতে পারত। একটি মেয়ের কাছে মা হওয়া দ্বিতীয় জন্মের মতো। এই মেয়েটি সেটাও ত্যাগ করেছে শুধুমাত্র আপনার কারণে। আর আপনাদের মতো কিছু পুরুষরা আছে, না জেনে না বুঝে স্ত্রীর উপর কীভাবে মেন্টালি ফিজিক্যালি টর্চার করতে পারে, তাই তো? ইতি, তুমি আসলে আসলে খুব ভালো একটা মেয়ে। ডাক্তার সাহেব, আপনি আমার চিকিৎসা শুরু করুন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। হ্যাপি ফ্যামিলি। আপনাদের একটা বুদ্ধি দিই, আপনার চিকিৎসা আমি চালিয়ে যাব, আপনার পেপারসগুলো আমি আমার হায়ার অথরিটির কাছে পাঠাবো, আমার যিনি সিনিয়র কনসালটেন্ট আছে তার কাছে পাঠাবো, প্রয়োজনে বিদেশেও নিয়ে যাব, যদিও সেটা ব্যয় সাপেক্ষ। তবে তার আগে আপনাদের একটা বুদ্ধি আমি দিতে পারি। আমাদের দেশে আপনাদের মতো যারা দম্পতি আছে তারা যেমন বাচ্চার অভাবে ভোগে, তেমনি অনেক এতিম আছে। এতিমখানায় অনেক ছোট ছোট এতিম দেখতে পাবেন যারা একটা বাবা মায়ের অভাবে, একটা পরিবারের অভাবে ভোগে। আপনারা তেমন একটা এতিম বাচ্চা দেখে তাকে তাকে মাতৃ পিতৃস্নেহে বড় করুন, দেখবেন ওরাই আপনার কাজে দেবে। আর আমি তো আছি, আমি চেষ্টা করছি আপনার এই চিকিৎসাটা শুরু করার। ঠিক আছে স্যার, আমরা আপনার কথা মতোই কাজ করব। আমরা আজকে একটা বাচ্চা দত্তক নিব। আজকেই দেব। থ্যাংক ইউ সো মাচ। আর আমি পরবর্তীতে আপনার কবে আসতে হবে আমি ফোন করে জানিয়ে দেব। আপনাদের পেপারসটা আমার কাছে রইল, আমি দেখছি। চলো যাই। চলো।